তখন তো আমি ছোট ছিলাম, এখন একটা মস্তানি করছি বা সবাই শুনে আমার কোরাম স্ট্রং আছে। এই তত্ত্বাবধায়ক আমলে ইন্টারিম গভর্নমেন্ট সবগুলো নির্বাচন সহি হয়েছে একমাত্র বিসিবিটা ছাড়া। কিন্তু আমরা কেউ বাংলাদেশি না, এটা দুঃখজনক। ছাড়বো না, আমরা মিনিমাম ছাড় দিব না। এই ঝামেলা করার জন্য আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ঝামেলার গানও ছয়টা আমার। তো সুতরাং আমি করতেই থাকবো এটা। আমার যতক্ষণ পর্যন্ত আমি পরে এটা চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য তো করি না, শুধু গান গেয়ে আমার তো পৃথিবী ছোট হয়ে আসতেছে। এবার আমার বন্ধু বান্ধব সব বিদেশ থেকে ফোন দিতে, ভাই আপনি খামাখা বাংলাদেশে হবে না, আপনার বিএনপি পাওয়ার আসার পর আপনি মামলা খাইছি আমি লেটেস্ট। এবং মানে এটা কি কমুয়ার, তা আমি হাসতে হাসতে আমি ওসিরি বললাম, তা তদন্ত কর্মকর্তা বললাম, ভাই তোমরা কি আর বুঝলাম না, আমি জানি কোথেকে মামলা পরে সাইজ করে বলবো এগুলা। তো এরা ভাবছে কি আমি খেয়াল রাখি না, ভাইসে হয়েছে আর কি। আমি কিন্তু দেশে ছিলাম, 17 দেশে ছিলাম। কিন্তু এখন যে অবস্থা দৃষ্টি আমার যে নমুনা, আমার মনে হচ্ছে আমরা অনেক বিভাজিত, অনেক বিভক্ত। আমরা একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত, একজন এনসিপি, একজন কমিউনিস্ট, একজন, কিন্তু আমরা কেউ বাংলাদেশি না। এটা দুঃখজনক, দুঃখজনক। যতদিন পর্যন্ত আমরা একটা ইউনাইটেড জাতি না হবে ততদিন পর্যন্ত কিডস, নেপো কিডস মানে মন্ত্রী প্লটল আছে না, গায়াগতর চর্বি, লন্ডনে পড়ছে, আমেরিকায় পড়ছে, বাপ মন্ত্রী হয়েছে, ঢাকায় এসে পড়ছে, আইসে ব্রিজের কাজ নিয়ে নিছে, ওই টেন্ডার নিয়ে নিছে, তাই না? বিসিবিতে মেম্বার হয়ে গেছি গিয়া। সারা পৃথিবীতে এই বিসিবির একটা ইলেকশন, আমি বিসিবির কথা ছোট্ট করে যেহেতু কইছে, বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক আমলে ইন্টারিম গভর্নমেন্ট সবগুলো নির্বাচন সহি হয়েছে একমাত্র বিসিবিটা ছাড়া। আরও বলে রাখি আমি, আমাদের যারা বেসিক সাংবাদিক আছে, ক্রিয়া সাংবাদিক হোক বা আমাদের বিনোদন সাংবাদিক হোক, সাংবাদিকরা সংবাদ মাধ্যমে পারফেক্টলি কাজ করতে পারে না, আমি জানি। সিন্ডিকেট প্রথম মনে করেন প্রথম আলো বা চ্যানেলে বা যেই যে বড় বড় পত্র এগুলো আছে, তাদেরকে অনুরোধ করব এই সাংবাদিক যেগুলো আছে বিটের, অনেক দিন ধরে এক জায়গায় সেটা চেঞ্জ করেন। এগুলা শিকড় বিকড় করে গেছে এগুলো। এবং ওই সাংবাদিক কাজ করতে পারে না, ছাপড়িগুলো তাদেরকে বায়াস করে, কোরাম করে, সিন্ডিকেট করে। এরাই দেখে এরা অস্ট্রেলিয়া যাবে, এরাই আর কাউকে নতুন জার্নালিস্ট যারা আশিক রুদ্র আছে না এদিকে, হ্যাঁ যে আশিক রুদ্র আছে, সত্যি কথা বলে সাইড। এটা কয়দিন হবে? তো সুতরাং এই পত্রিকা এখানে নিউজগুলো যাবে, সবার দেখবেন রেড দেখে। আপনারা সাংবাদিক বদলান। এই বিসিবির দায়িত্বে যে ফুটবলের দায়িত্বে আছে ওরা ক্রিকেটে দেন, ক্রিকেটের দায়িত্বে ওরা ফুটবলে দেন। আপনারা নতুন রিক্রুটমেন্ট দেন। এরা 2-3টা ছাপড়ি আছে, এরা দিনের বেলা চশমা, ঘরের ভিতরে চশমা পরে, গরমের মধ্যে জ্যাকেট পরে, মানে মানে ডিস্টার্ব আর কি। তো এখন আপনারা বিট বদলা দেন, দীর্ঘদিন ধরে এক সাংবাদিক রাখেন না। এই নতুন নতুন জেনারেশন আসছে, তাদের কাজ দেন, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেন, তাদেরকে চিফ করে দেন। এই পুরোনো মাল বিদায় করেন, এগুলি বিদায় না করলে কোথাও শান্তি হবে না। আমাদের ফিল্মেও কাটা ছিল আগে, খামাখা এক নায়িকের লিখে দিব, খামাখা ওর সাথে কোনো যুক্তের। তখন তো আমি ছোট ছিলাম, এখন একটা মস্তানি করছি বা সবাই শুনে আমার কোরাম স্ট্রং আছে। আমার কাছে অনেক মানুষ ছোট ছোট নতুন হিরো হবে বা নতুন হিরোইন হয়েছে, এদিকে টার্গেট করতো। দিস ইজ নট জার্নালিজম, এটা এক ধরনের বাজে অভ্যাস। এমন আপনি যেমন না যে আপনি হলিউডে আছেন বা বলিউডে আছেন, আমরা একটা ছোটো একটা দেশ, দেশ ছোট না, দেশ ঠিক আছে, মানে আমাদের মানুষের তুলনায় দেশ অনেক বড়, কিন্তু আমরা এত মানসিকতা আমাদের এত ছোটো হয়ে গিয়ে দিন দিন। এই যে কাবাডি খেলতে খেলতে নিজেদের মধ্যে আমরা অনেক ছোটো হয়ে গেছি। অনেক কথা বললাম। অবশ্যই আমাদের সাংবাদিকদের, আমি নিজেও মানব জীবনে স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে 6 মাস কাজ করেছি। পরে মতিবাই দেখে আমার উপরে সেন্সারশিপ আরোপ করে দিয়েছি, না তুমি ওনার আসিফ লেখা দিলে আমার কাছে টেবিল হয়ে যাবে। আমি ভাই মাপ চাই, আর হবে না, যদি টেবিলে ঘুরে যায় আমার লেখা তাহলে বাতিল। তো যাই হোক, আপনাদের কাছে অনেক সময় নিলাম, অনেক গরম আজকে, এসিটাও মনে হয় হিটার হয়ে গেছে। তো খসরুবের দাবির সাথে আমি একমত। এরা একটা নিউজে বোল্ডলি দিবেন যে 1000 কোটি টাকার যে বরাদ্দটা অতীতে ছিল সেটা যেন ছাড় দেওয়া হয়। আমাদের হলে হল বা বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় যেখানে স্টেডিয়াম, যেখানে খেলাধুলা হবে, সেখানেই যেন আমাদের সিনেমা হলগুলো স্থাপন করা হয় এবং সম্ভবত যাচাই করা হয়। আমরা বিশ্বাস করি বিনোদন এবং স্পোর্টস, আমাদের ড্রাগ, 83 লক্ষ ড্রাগ। এই দেখেন পরশুদিন রংপুর দেখেন, একটা 4 জনকে মেরে ফেলছে 2 ড্রাগিস্ট, ড্রাগ মিলে। তাহলে এগুলো কিন্তু হবে ঘরে ঘরে, এটা একটা প্ল্যান, এটা একটা আন্তর্জাতিক মিশন। বাংলাদেশকে আমরা যদি একটু লেখাপড়া করতাম, একটু যদি হংকংয়ের দিকে তাকাইতাম, আফিম ওয়ার্ড বলে এটাকে, চায়না অ্যান্ড ইংল্যান্ডের আফিম ওয়ার্ড। চায়না 100 বছর হংকং শাসন করছে শুধু আফিম ওয়ার্ডের জন্য। তাহলে আমাদের প্রজন্মকে বাঁচাইতে হলে খেলাধুলা এবং বিনোদনের কোনো বিকল্প নেই। এগুলো যারা বন্ধ করার চেষ্টা করবে,
তারাই আফিম বেচে, এবার যেই লেবাসে হোক। থ্যাংক ইউ সো মাচ।